الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة، وأعد لهم عذابا مهينا. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. فقال تعالى في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا محبت बोलें अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना কারবালা এই শব্দটা শুনলেই ঈমানওয়ালা মুসলমান মুমিনের অন্তর সেই শাহাদাতে কারবালা নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আওলাদে রাসূলদের শাহাদাতের কথা অন্তরে স্মরণ হয়। যদিও আমরা দুর্ভাগা সেই 61 হিজরিতে আমাদের নসিব হয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। যদি তখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন, আপনি আমি তখন যদি দুনিয়াতে থাকতাম আর আমাদের জন্ম যদি ইরাকে হইতো, কারবালার আশেপাশে হইতো, তাইলে ঈমানি জজবাত সহকারে আমাকে জবাব দিয়েন, কারবালার যুদ্ধের ময়দানে আপনারা কি যেতেন? সবাই যাইতেন না দুই একজন কম? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। তাইলে আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত যারা আছি, যদি 61 হিজরিতে কারবালার আশেপাশে জন্মগ্রহণ করার মতন সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করতেন, আমরা কারবালার যুদ্ধে অংশগ্রহণ করতাম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনি আমাদেরকে কারবালার শহীদদের কাতারে কবুল ও মঞ্জুর করেন, পড়ি আমিন। আচ্ছা, কারবালার যুদ্ধের ময়দানে গেলে দুই পক্ষ সেখানে যুদ্ধ করতেছিল। এক হলো নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আহলে বাইতে রাসূল এবং অন্যান্য সদস্যরা সহ, কোন বর্ণনায় কেউ বলছেন ৮০, কেউ বলছেন ৮৪ বা কেউ বলছেন ৮৬, অর্থাৎ সাথে যত গোলাম ছিল বা কাজের লোক ছিল তারা সহ আমরা ৭২-এর হিসাব করি। আর বিপরীত পক্ষে ইয়াজিদ বাহিনী ২২,০০০। আপনি আর আমি যদি কারবালার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতাম, তাইলে ৭২-এর পক্ষে যাইতাম না ২২,০০০-এর? ২২,০০০-এর সংখ্যা বেশি তো, দল বড় তো। যে ৭২ তারাও মুসলমান, যে ২২,০০০ তারাও মুসলমান। তাইলে আপনি ৭২-এর পক্ষে গেলেন আর ২২,০০০-এর পক্ষে গেলেন না, কারণটা কি? কারণ হলো ৭২-এর মধ্যে আল্লাহর রাসূলের আহলে বাইত আছে, ২২,০০০-এর ভিতরে আল্লাহর রাসূলের আহলে বাইত নাই। আহলে বাইতের পক্ষে আমরা যাইতাম, তার কারণ কি?
হাদিসে মোবারকে দাইলামি শরীফের 262 পৃষ্ঠায় আমার নবী রাহমাতুল লিল আলামিন একখানা হাদিসে মোবারকে 3টা নির্দেশ দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم ثلاث خصال حب نبيكم وحب أهل بيته وقراءة القرآن أو كما قال عليه الصلاة والسلام। زبان খুলে পড়েন সুবহানাল্লাহ। দালামি শরীফের 262 পৃষ্ঠায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারক বয়ান করেছেন। নবী বলেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে 3টা কাজ শিক্ষা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা জিনিস তোমরা তোমাদের বাচ্চাগুলোকে শিখাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 1450 বছর আগে নবী নির্দেশ দিলেন 3টা জিনিস তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। ওদের বয়স কম হোক, ওরা শিশু হোক, কিশোর হোক, যুবক হোক কিংবা প্রাপ্তবয়স্ক হোক, আমার নবী বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিখাও। 1 নম্বরে নবী বলেন হুব্বে নবীকুম, 1 নম্বরে তোমরা তোমাদের নবীর ভালোবাসা তোমার সন্তানকে শিখাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা সন্তানকে কি শিখাইবেন? নবীজির ভালোবাসা একজন মুমিন মুসলমানের অন্তরে কি পরিমাণে থাকা প্রয়োজন। আমার নবী বলেন, উম্মতেরা রে, আরে উম্মত, আমি নবীর ভালোবাসা তুমি তোমার সন্তানকে শিক্ষা দিবা। তার 1 নাম্বার কারণ হলো, আলা সাবধান, লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার মধ্যে আমি নবীর মহব্বত নাই, ওই ব্যক্তি যত বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালাই হোক না কেন, ওই ব্যক্তির অন্তরে ঈমান নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার অন্তরে ঈমান নাই। আমার নবীর ঘোষণা, কোনো সন্দেহ আছে? নবীর মহব্বত যার অন্তরে নাই, তার অন্তরে ঈমান নাই। এই কথাটাকে যদি একটু পিছন থেকে, পিছনের কথা আগে আনি, আগের কথা পিছনে নেই। যার মধ্যে নবীর মহব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। তার মানে নবীর মহব্বতের নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান নাই। আমার নবীর ঘোষণা। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নবী আমার রাহমাতুল লিল আলামিন আরো বলেন, মুসলমানের আরে, আমার নবী আরো বলেন, উম্মতের আরে শোনো, তোমরা আমি নবীর ভালোবাসা অন্তরে রাখতে না পারলে ঈমানদার হতে পারবা না। এবার জবান খুলে জবাব দেন, আমাদের ঈমান আছে না নাই? এত দুর্বল ঈমান আসেনি? ধরে বলেন ঈমান আসেনি? ঈমানের অপর নাম নবীর ভালোবাসা। হাদিস সাক্ষী। কোন সন্দেহ আছে? বলেন, কোন সন্দেহ আছে? কিন্তু এমন এক দেশে বাস করি, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি। আমাদের এই দেশে মাওলানা সাহেব বহুত আগে বক্তব্য দিছে, নবীজিকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। কোরআন হাদিসে এমন কোন বর্ণনা নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। এই ধরনের কোন বক্তব্যের ভিডিও আপনাদের সামনে কখনো আসছিল? কখনো আসছিল? হে মিয়া মাশাআল্লাহ, এখন এমপি সাহেব, হে মিয়া এখন
এমপি সাহেব, আরো বড় পদ আল্লাহ নসিব করুক। ঈমান ধ্বংস করার কুচরিত্র থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। এমপি হয়ে যাক, আরো বড় হয়ে যাক, আমরার কোনো অসুবিধা নাই। খালি আল্লাহর রাস্তে দুইটা হাত জোর করি, মানুষের ঈমান নষ্ট করো না। কারবালার আলোচনা করলে সর্বপ্রথম একটা পক্ষ আপনাকে নিতে হবে, হয়তো 22,000-এর পক্ষ, নয়তো 72-এর পক্ষ। এখন আপনি দল বড় দেখে যদি তাদেরকে ইসলামী মনে করেন, দল ছোট বিদায় অন্যদেরকে ইসলামী মনে করলেন না, আমি বলবো আপনি সঠিক বিচার করেন নাই। মুসলমান ঈমানওয়ালা ঈমানদারদেরকে নবীর মহব্বত দিয়া বিচার করেন নাই। আরে দল বড় হইলেই যদি ইসলামী হইতো, দল বড় হইলেই যদি হিদায়াত প্রাপ্ত হইতো, দল বড় হইলেই যদি মানুষ জান্নাতে যাইতো, তাইলে এজিদ বাহিনীর প্রত্যেকটা লোকই জান্নাতি হইতো। বাবাজিরা রে আমার, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিনটা জিনিস তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিবে। এক নম্বরে আমি নবীর ভালোবাসা। আমার ভালোবাসা যার অন্তরে নাই তার অন্তরে ঈমান নাই। নবী গো, আপনাকে কিভাবে ভালোবাসবো গো নবী? আমার নবী বলেন, আমার ভালোবাসাটা হবে এমন, আমার ভালোবাসাটা হবে এমন, তুমি তোমার পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, এমনকি তামাম সৃষ্টি জগতে যত মানুষ আছে রে, যে কোনো সম্পর্কের আত্মীয় হোক, যে কোনো ধরনের সম্পর্কের হোক, আমার নবী বলেন সমস্ত মানুষের চাইতে আমি নবীর ভালোবাসাটা হবে শ্রেষ্ঠ, আমি নবীর ভালোবাসাটা হবে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতেরা রে, নবী বলেন উম্মত, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীর ভালোবাসা বেশি হইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী দইরা কয়, ওমর তুমি আমারে ভালোবাসনি? ওমর রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাইরা দিয়া কয়, নবী গো, ও নবী কি বলেন? আমি ওমর, আমি কি ছিলাম হুজুর আপনার জানা আছে গো? আমি ওমর আপনাকে প্রচন্ড ভালোবাসি গো নবী। মক্কা মুআজ্জমায় আমি নিজে ঢাল হইয়া আপনার সামনে দাঁড়ায়া প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আমি ওমর খুঁটি হইয়া দাঁড়াইছিলাম। আল্লাহ, নবী গো, ও নবী, আপনি মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। হুজুর, আমি মক্কা মুআজ্জমায় রুইয়া যাই নাই, আপনি নবীর হিজরতের দাওয়াতে আপনি নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় এসেছেন, আমিও মদিনা মুনাওয়ারায় এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসার কথা কি বলবো? হুজুর, আপনারে আমি ভালোবাসি। আমার নবী কয়, ওমর কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু কয়, হুজুর আমার জানটা ছাড়া বাকি সমস্ত কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এভাবে ধরা ছিলেন, নবীজি ওমর রাদিয়াল্লাহর হাতটা ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার জবাবে আল্লাহর রাসূল সন্তুষ্ট হয় নাই। ওমর রাদিয়াল্লাহু নবীজির সামনে দুইটা হাঁটু জমিনে লাগায়া নবীজির সামনে হাঁটু গেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নারাজ হয়ে গেলেন নাকি? আমার নবী বলেন, ওমর তুমি আমাকে কি পরিমাণে ভালোবাসো? হুজুর, আমার জানটা ছাড়া বাকি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। নবী বলেন, ওমর রে, তুমি এখনো মুমিন হইতে পারো নাই। আমার নবীকে ওমর রাদিয়াল্লাহু বলেন, নবী গো, কেন, কি কারণে? আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহর কলবের দিকে নবীজির শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করে বলে, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই জানের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির হাতে কালেমা পড়েছেন, যিনি নবীজির সাথে দ্বীনের প্রচার করেছেন, যিনি নবীজির জন্য হিজরত করেছেন, নবীজির কথার বাইরে যিনি জিন্দেগিতে কোনোদিন একটা কদম দেয় নাই, ওই ওমর রাদিয়াল্লাহ, যার সম্পর্কে আমার নবী বলেছেন আসমানে যত তারকা আছে রে, ওই তারকার সমপরিমাণ নেক আমল আমার ওমরের আমল নামায় আছে। সুবহানাল্লাহ। ওই ওমর রাদিয়াল্লাহু কয়, ওমর এখনো পূর্ণ মুমিন হইতে পারো নাই কেন গো নবী? জানের চাইতে বেশি ভালোবাসতে না পারলে পূর্ণ মুমিন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই এই মুহূর্তে আমি ওমর আমার প্রাণের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। নবী কয়, ওমর এই মাত্র তুমি মুমিন হইলা। সুবহানাল্লাহ। এতদিন ছিলা ইমানদার আর এই মাত্র তুমি মুমিন হইলা। ঈমানওয়ালা আর মুমিন এক না, ঈমানওয়ালা আর মুমিন এক নয়। নবী বলেন, ওমর এই মাত্র তুমি মুমিন হইলা। সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি রাহমাতুল্লিল আলামিনের খেদমতে প্রশ্ন করা হলো, হুজুর নবী গো, জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসতে হবে কেন? হুজুর, প্রাণের চাইতেও বেশি আপনাকে ভালোবাসতে হবে কেন? আমরা যদি প্রাণের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসি তাইলে তো বোধহয় আরো ভালো হয়। হুজুর, আপনাকে কেন প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে? আমার নবী বলেন, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি নবীকে আল্লাহ ঈমানওয়ালা মুমিন মুসলমানের প্রাণের চাইতে আরো কাছে আমি নবীকে আমার আল্লাহ রাখছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তোমার প্রাণের চাইতেও কাছে আমি নবী, যার কারণে আমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর শরীরে তো প্রাণ আছে, আপনি প্রাণের চাইতেও কাছে, হুজুর হাকিকতটা কি? যদি একটু মেহেরবানি করে বলতেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা বেঁচে আছো পাওয়ার কিসে? বলে, হুজুর রুহে। দেহের ভিতরে রুহু থাকলে আমি জিন্দা, দেহ থেকে রুহু বের হয়ে গেলে আমি আর জীবন্ত নই, আমি মুর্দা। ইয়া রাসূলুল্লাহ, তো দেহ বেঁচে আছে রুহের পাওয়ারে। আমার নবী বলেন, শোনো, এই দেহে পাওয়ার সার্কুলেট করে, সরবরাহ করে তোমার রুহে। রুহের পাওয়ার কি? সুবহানাল্লাহ। দেহের পাওয়ার হচ্ছে রূহ। তোমার রূহের পাওয়ার কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের চাইতে অত্যধিক আমরা তো কেউ জানি না। হুজুর মেহেরবানি করে বলেন। আমার নবী বলেন, তোমার দেহের পাওয়ার হলো রূহু। দেহ বেঁচে আছে রূহের পাওয়ারে, তোমার রূহু বেঁচে আছে আমি নবীর পাওয়ারে। সুবহানাল্লাহ। আমি নবীর সাথে তোমার রূহের কানেকশন যদি না থাকে, তাইলে তোমার রূহ জিন্দা থাকবে না। তোমার দেহ জিন্দা থাকতে যেমনি ভাবে রূহের প্রয়োজন, তোমার রূহের জিন্দা থাকতেও আমি নবীর প্রয়োজন। সুবহানাল্লাহ। তোমার দেহের জান হইল তোমার রূহ, তোমার রূহের জান হইলাম আমি নবী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। আমার নবী বলেন, উম্মতরে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা, তিনটা আদব তোমরা তোমাদের সন্তানকে শিখাইবা। এক নম্বরে আমি নবীর মহব্বত। এবার বলেন, আমার জীবন আগে না নবীর ভালোবাসা আগে? আমার মা বাবা আগে না নবীর ভালোবাসা আগে? আমার সন্তান আদি আগে না নবীর ভালোবাসা আগে? দুর্বল হয়ে গেছে। নবীজির ভালোবাসার সামনে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশ হলো, কুল কায়নাতের সমস্ত কিছু নবীর ভালোবাসার কাছে তুচ্ছ। কারণ কি জানোনি? নবীর প্রেম, নবীর ভালোবাসা আমি আল্লাহ ধারণ করি। সুবহানাল্লাহ।
নবীর প্রেমের জন্যই সব বানাইছি। এই জন্যই তো শায়ররা লেখছে, ওরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আমার নবী বলেন ওয়াহুব্বে আহলে বাইতিহি, দুই নম্বরে তুমি তোমার সন্তানকে আমার আহলে বাইতের ভালোবাসা শিখাও। আল্লাহু আকবার। নীরবে পিন ড্রপ সাইলেন্ট মোডে বসেন। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকের মধ্যে বলেন, দুই নাম্বার তুমি তোমার সন্তানকে আমি নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো কেন? আহলে বাইতকে ভালোবাসতে হবে কেন? আমার নবী বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার আহলে বাইতকে ভালোবাসে। কারণ কি গো নবীজি? আমার নবী বলেন, প্রথম কারণ হলো হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবীর থেকে আর আমি নবী হুসাইন থেকে। তোমরার মধ্যে যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে ওই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমার নবী বলেন আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমার ওই উম্মত যেখানেই থাক না কেন, ধনী হোক গরিব হোক যেমনই হোক না কেন, সুন্দর হোক আর কুৎসিত হোক যেমনই হোক না কেন, এরা স্বাধীন হোক বা আজাদ হোক কিংবা গোলাম হোক, আমার নবী বলেন যে ব্যক্তি হোসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসবে, আমি নবী গ্যারান্টি দিলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনারা একটা পারফেক্ট জবাব দিছেন, হুজুর 61 হিজরিতে যদি আমাদের সৌভাগ্য হতো, আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাইতো, নিশ্চিত আমরা কারবালার ময়দানে গিয়ে শহীদ হয়ে যাইতাম। আহলে বাইত রাসূলদের আগে আগে শহীদ হয়ে যাইতাম। আরে জান থাকবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মিনতি করে বলতাম, হুজুর ও আমার নবীর কলিজার টুকরা আহলে বাইত রাসূল, ও জান্নাতের যুবকদের সরদার, আমি নাদান, আমি গুনাহগার, আপনি আমার আগে অন্তত যুদ্ধের ময়দানে যায়েন না, আগে আমারে পাঠান। যতক্ষণ জিন্দা আছি ওই বেঈমান মুসলমান নামী মুসলমান রূপী পাগড়ি টুপি পাঞ্জাবিওয়ালা মুনাফিক গুলার বিরুদ্ধে লড়বো। আগে আমার প্রাণ যাবে, পরে আপনি যা করার করবেন, এটাই আমরা বলতাম ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ওই নসিব দেয় নাই। আজ প্রায় 1400 বছর পরেও কারবালার কথা মনে করে করে হৃদয় ভেঙে চোখের পানি ছেড়ে অন্তরে কষ্ট অনুভব করে চোখের কোণায় মাছির মাথার সমপরিমাণ পানি এনে আহলে বাইত রাসূলের মহব্বত আমরা প্রকাশ করি। ও রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ গো, আহলে বাইতের মহব্বত আপনি কবুল করে নেন। ও আল্লাহ, আহলে বাইতের মহব্বত আমার নবীজির মহব্বত হয়, এইভাবে আমাদের মহব্বত গুলি কবুল করে নেন। ও আল্লাহ, নবী বলেছেন আহলে বাইতের মহব্বতকারীরা যেন আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বতকারীরা আল্লাহর মহব্বতের পাত্র হয়ে গেল। আল্লাহ, এই গোয়ালা বাজার কাঁচা বাজারে যতগুলো মানুষ একত্রিত হয়েছি, অনলাইনে মিডিয়াতে এই মাহফিলটা যারা দেখবে, আল্লাহ যতগুলো মানুষ আহলে বাইতের মহব্বতে অন্তর থেকে দুঃখ প্রকাশ করবে, প্রত্যেকটা মানুষকে আপনার ভালোবাসার পাত্র হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। মনে মনে ভাবতে পারেন, হুজুর আল্লাহর ভালোবাসার পাত্র যদি আমরা হই, তাইলে আল্লাহর ভালোবাসার পাত্র হইলে ফায়দা কি হবে, লাভ কি হবে? যদি আল্লাহর ভালোবাসার পাত্র হই, লাভ আছে রে বাবা, লাভ আছে। রব্বুল ইজ্জত
হাদিসে কুদসি মুবারকের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসার পাত্র হয়, ওই ব্যক্তির কানটার নিজের কান থাকে না। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, ওই ব্যক্তির যেই কান দিয়া শোনে, ওই ব্যক্তির কান আমি আল্লাহর কান হয়ে যায়। ওই ব্যক্তি যা শোনে আমি আল্লাহ সরাসরি তা শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারেন, আপনার কান হবে কার কান? জোরে বলেন কার? জোরে বলেন না কার? এই জন্য আল্লাহর ওলিদেরকে কেউ যদি মন্দ কথা বলে, যে যেখান থেকেই বলুক, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায় তা শুনতে পায়। সুবহানাল্লাহ। কারণ সব জায়গায় আল্লাহ শোনেনি। কথা বলেন না কেন? সব জায়গায় সব বিষয় আল্লাহ তাআলা শোনে কিনা? আজকে এখানে শুনতেছেন, আমেরিকায় বুঝি শোনে না, ইরানে বুঝি শোনে না, না গোলা বারুদের আওয়াজে শোনে না? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন নয়, রব্বুল ইজ্জাত সব জায়গায় সমানভাবে শুনতে পায়। কোনো সমস্যা হয়? সন্দেহ আছে? সন্দেহ আছে? তাইলে আল্লাহর মহাব্বতওয়ালা আল্লাহর ওলির কান যদি আল্লাহর কান হয়, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, শাহজালাল বাবার কান যদি আল্লাহর কান হয়, তাইলে রব্বুল ইজ্জাত তামাম সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় সমানভাবে সবকিছু শোনে। তাইলে শাহজালাল বাবা সব জায়গার সবকিছু শুনতে পাইতেন। এই ক্ষমতা শাহজালাল বাবারে দিছে কে? আজকে শাহজালাল বাবার নাম লইয়া ষড়যন্ত্র চক্রান্ত আসেনি? চলতাছেনি? হাত দিস না মামু জইল্লা যাবিগা। ঠিক কিনা বলে? শাহজালাল বাবার নামে হাত দিও না, বরবাদ হয়ে যাইবা। দাফন করার জন্য হাত দিও পাওয়া যাবে না। শাহজালাল বাবার দরবারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যখনই নির্বাচন আসে, নির্বাচনকে কেন্দ্র করে সব দলের নেতৃবৃন্দরা আল্লাহর ওলিদের দরবারে যায়, জিয়ারত করে, দোয়া নিয়ে নির্বাচনী কার্য পরিচালনা আরম্ভ করে। কিন্তু জীবনে কোনোদিন এদেশের জাতীয় দলগুলোকে শাহজালাল বাবার দরবারে গিয়া অনেক জোরে বিকট আওয়াজ করে কোন স্লোগান দিতে দেখি নাই, জোরে আওয়াজ করে কথা বলতে দেখি নাই। কিন্তু এই বছর আল্লাহ দেখাইছে। এই বছর আল্লাহ, এটা কি সফলতার লক্ষণ না ধ্বংসের? বরবাদ হয়ে যাইবা। কেননা 1450 বছর আগে আমার আল্লাহ বলে রাখছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অলরেডি করে দিলাম। আল্লাহর সাথে যুদ্ধ করে পারার উপায় আসেনি? আছে? আমাদের দেশে যত গোলা বারুদ ড্রোন মরুন যা আছে এগুলি সব মাইরা আল্লাহর লগে যুদ্ধ করে হারান যাবেনি? কয়েকদিন আগে তো প্রদর্শনী হয়েছে না, আমাদের দেশের অস্ত্র গোলা বারুদের প্রদর্শনী হয়েছে। মাশাআল্লাহ, ভালোই লাগছে। আমাদের দেশে যথেষ্ট পরিমাণ গোলা বারুদ জমা আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এগুলোর মিসাইল রেঞ্জ ফেসবুকে দেখলাম একজনে লেখছে, এটা রেঞ্জ হইল ঢাকাতে মারলে যশোর গিয়া পড়ব। তো এখন শত্রু আচ্ছা যাক, এটা রাষ্ট্রীয় ব্যাপার। আর আমরা দেশে, আমরা হলাম শান্তিপ্রিয় মানুষ, আমাদের দেশে মিসাইল মুসাইল লাগে না, আমরা এক একজন লোকই এক একটা বোমা। ঠিক কিনা বলেন? আমরা যে দেশে যাই জ্বালাই ছাই করে হলাই। সৌদি আমরা মিশা কথা কইতে জানতো না, সৌদি আমরা বাংলা কথা জানতো না। এক বাঙালি তে গিয়া সৌদি আমরা শিখাইছে, তুই যে আমার আব্দুল্লাহ কস, এটার চাইতে বালা শব্দ হইল দুলাভাই। ওদের দেশে সৌদি আরবে
কাউরে যদি ডাক দেয় হয়তো আব্দুল্লাহ কইব নাইলে মোহাম্মদ কইব, সুবহানাল্লাহ কর। হয়তো আমার রাসূলের নাম কইব নাইলে আব্দুল্লাহ কইব, হয়তো আমার রাসূলের নাম নয়তো আমার রাসূলের বাবার নাম, সুবহানাল্লাহ কর। আর আমাদের দেশে আহাম্মকেরা কয় নবীজির আব্বা জান বলে জাহান্নামে যাইব। গাদা। নবীজির আব্বা জানের মাজারে মোবারক কোন জায়গায় তোমার খবর আছে নি? বর্তমান মদিনা শরীফে নবীজি রওজায়ে আতহার মোবারকে যে মসজিদে নববী শরীফের বাইরে যে পুরো বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে নবীজির আব্বা জানের মাজারে মোবারক, জোরে কন্না সুবহানাল্লাহ। এই মসজিদে নববী শরীফের জায়গা বর্ধন করতে গিয়া এই জায়গা থেকে নবীজির আব্বা জানের মাজারে মোবারক এখান থেকে তুলে জান্নাতুল বাকিতে নিয়ে রাখছে। আচ্ছা, নবীজি মসজিদ নববী শরীফের যে বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে যদি কোনো কবর থাকে, কোনো কবরবাসী থাকে, তার কবরে আল্লাহ আযাব দিব? দিব? এটা আশা করা যায়, বিশ্বাস করা যায়? আর জান্নাতুল বাকিতে কি আযাব হয়? বলে সাধারণ ঈমানওয়ালা, সাধারণ ঈমানদার কোন মুসলমানকে যদি জান্নাতুল বাকিতে দাফন করে, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। তো নবীর আব্বাজান যদি মসজিদে নববী শরীফের বাউন্ডারির ভিতরে থাকে, তাইলেও আল্লাহর আযাব থেকে মুক্ত, আল্লাহ মাফ করবেন। আর যদি জান্নাতুল বাকিতে থাকেন, তাইলেও আল্লাহর আযাব থেকে মুক্ত, আল্লাহ তাআলা মাফ করবেন। তুই মুলবি গেওয়েতে থাক, রিয়াল খা, খেজুর খা, মুরগি খা, আর হেগো পক্ষে দালালি করতে থাক, অসুবিধা নাই। আমরা তাওয়াক্কাল করি আল্লাহর উপরে, প্রাণের চাইতেও বেশি ভালোবাসি তার রাসূলকে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, হয়তো মুহাম্মদ বলে ডাক দেয়, নয়তো আব্দুল্লাহ বলে ডাক দেয়। আর আরো মজার ব্যাপার হলো, আমাদের দেশে নবীজির শানে দুরুদ ও সালাম নিয়ে কত চুলকানি। ওই দেশে কারো সাথে ঝগড়া লাগলে, কারো সাথে কোনো কিছু কিনা বেচার সময় হইলে দামাদামি করছেন, মনে করেন ঠিক আছে, যে বিক্রি করতেছে সে আপনাকে দিবে, আপনিও নিবেন। যে দোকানদার সে যদি সৌদি হয় কিংবা কোন আরবি হয়, সব শেষে দেওয়ার আগে বলবো সাল্লু আলাল হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়বো, পড়া তারপরে দিব। কেউ ঝগড়া লাগলে মাছ যত কিলাকিলি ফাড়াফাড়ি মারামারি হোক, মাঝখান দিয়ে কেউ গিয়া যদি খালি বলে সাল্লু আলা মুহাম্মদ, সঙ্গে সঙ্গে দুই ব্যক্তি পানি ঠান্ডা হয়ে যাবে, জোরে কন্না সুবহানাল্লাহ। ঝগড়া শেষ, নবীজির উপর দরুদ সালাম নিয়া। তো এক বাঙালি হেবাটা হিগাইছিল, কয় আব্দুল্লাহ কওয়া চাইতে দুলাভাই কইলে বেশি ভালো। কয় দুলাভাই, এটা আবার কিরকম শব্দ? এটা বাংলাদেশি শব্দ, এটা আমাদের দেশের বাংলা ভাষা। দুলাভাই বললে অনেক ভালো হয়। তো সৌদি এটারে 4-5 দিন মাস্ক কইরা মুখস্থ করছে। ডেলি আইয়া কয় দুলাভাই টাল, হ্যাঁ না। মানে আরেক বাঙালি দেখে কই কিরে তোর মালিক তোর দুলাভাই কয় কে রে, কথা কইস না সাপ। এখন যদি তুই হাকিকত কইয়া দেস তাহলে আমার কলাটা কাটবো। আওয়াজ দিস। এখন এই সৌদি আবার কোন এলাকায় গিয়া কোন বাঙালির লগে দেখা হইছে, কয় আব্দুল্লাহ আনতা আব্দুল্লাহ, কয় আইয়ো তাইয়ব আনা আব্দুল্লাহ। বাঙালি এ পুরানা ছিল, তারে জিজ্ঞাসা তুই কি আব্দুল্লাহ? কয় হ্যাঁ অবশ্যই আমি আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ চাইতে উত্তম শব্দ কি? খায়রুম মিন আব্দুল্লাহ দুলাভাই। আব্দুল্লাহ থেকে দুলাভাই কি বেশি বালা? বাঙালি কয় না তো, লা। সৌদি কয় কেফ আনতা ইয়াকুল হাযা, তুই কেমনে এটা কর যে এই আব্দুল্লাহ চাইতে দুলাভাই বালা না? তোরে কেডা কইছে বালা? কয় আমার একটা লোক আছে আব্দুল্লাহ, হে কইছে দুলাভাই এই আব্দুল্লাহ চাইতে বালা। কয় হে কি বাঙালি? কতলে ঠিক হই আছে। দিন শেষে নিজের দেশের লোকেরা বাঁচাই দেব না। আরে নিজের দেশ প্রীতি। সাফা মারওয়ায় সাই করতেছি এবার রমজানে, সাফা মারওয়ায় সাই করতেছি, ইফতারের টাইম হয়ে গেছে। তো ওখানে তো ওই হেরাম শরীফে যারা খেদমতের দায়িত্ব পালন করে বিভিন্ন দেশের লোক আছে, ম্যাক্সিমাম আমাদের বাঙালিরা, আলহামদুলিল্লাহ কর, ম্যাক্সিমাম বাংলাদেশের ছেলেরা খেদমত করে। বাইতুল্লাহ শরীফের ক্লিনিং কাজ কিংবা ইফতার বন্টনের কাজ ম্যাক্সিমাম বাঙালিরা। তো তার মধ্যে একটা আফ্রিকান দেখলাম, হে আফ্রিকানের কাছে অন্য অন্য দেশের মানুষ ইফতারি চায়, হ্যাঁ দেয় না। আরেক আফ্রিকান বইয়া রয়েছে দুইটা পোটলা লইয়া, হ্যাঁ গিয়া হ্যাঁ আরেকটা দিছে। আমার সাথে আমাদের একজন হাজী সাহেব, তিনি বললেন হুজুর
দেখেন দেশপ্রেম কারে কয়, হ্যাঁ কালা, হ্যাঁ কালা, হ্যাঁ আফ্রিকান, তেও আফ্রিকান চিনছে, তার কাছে প্যাকেট থাকা সত্ত্বেও দৌড়ে গিয়ে আরেকটা দিছে। তা আমাদের দেশের লোকটাও তারে মহব্বত করছে। কথাটা এ কারণে আনলাম, আমাদের দেশে মিসাইল লাগে না, আমরা নিজেরাই এক একজন চলন্ত মিসাইল। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদের দেশকে বাহ্যিক শত্রু থেকে, বহির্বিশ্বের যে কোনো যুদ্ধ পরিস্থিতি থেকে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষদেরকে হেফাজত করেন বলি আমিন। আর জোরে বলেন আমিন। মুসলমানের আরে বাতাস ছুটছে, মাহফিল শেষ করবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে বেলে টিন আছে, তাহলে নিচে তো পানি পড়তো না। আল্লাহ তুফানে আল্লাহ যা করে করে লাগবে, আল্লাহর যা ইচ্ছা করুক, আমরা দিনের খেদমতে মত্ত থাকি, কারণ আমরা আছি এই মুহূর্তে কারবালার ময়দানে। ঠিক কিনা বলেন? কারণ প্রথমেই আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিছি, যদি 61 হিজরিতে আপনারা কুফা নগরীর আশেপাশে থাকতেন তাহলে যুদ্ধে যাইতেন কিনা? সবাই হাত তুলে স্বীকৃতি দিয়েছেন যুদ্ধে যাইতেন। এখন যদি তুফান দেখা ভাগেন তাইলে বুঝবো যে না, হুজুরে খুশি করতে কইছেন যুদ্ধে থাকলে নইলে। আর মিয়া জান যাক প্রাণ যাক, যুদ্ধের ময়দানে গেলে সেদিন প্রাণ যাইতো নিশ্চিত। কিন্তু জিন্দেগীর সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি হইতাম, জান্নাতের যুবকদের সরদারের জন্য প্রাণ যাইতো, শাহাদাতের মর্যাদা নিয়া গৌরবের সঙ্গে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে পারতাম। ঠিক কিনা বলেন? বাবাজিরা রে আমার, এ মুসলমানের, আমি বলতেছিলাম শোনেন, রব্বুল ইজ্জাত বলেন কুনতু সামাউল্লাযী আসমাউ বিহি, যখনই আমি আল্লাহ কোন ব্যক্তিকে ভালোবাসি, যখনই কেউ আমার ভালোবাসার পাত্র হয়ে যায়, আমার রব্বুল ইজ্জাত বলেন তখনই ওই ব্যক্তির কান আমি আল্লাহর কান হয়ে যায়। আল্লাহ পাক সর্ব জায়গায় সমানভাবে শুনতে পান কি পান না? আল্লাহ শুনতে পায় না? যেমনি ভাবে আমার আল্লাহ সর্ব জায়গার সব কিছু শুনতে পায়। শাহজালাল বাবার কান যদি আল্লাহর কান হয়, শাহজালাল বাবা যদি আল্লাহর ভালোবাসার পাত্র হয়, তাইলে শাহজালাল বাবাও আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহ তামাম কুল কায়নাতের যে জায়গার যেই জিনিস শুনতে ইচ্ছা করে, আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় তিনি শুনতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই শাহজালাল বাবার নামে হাত দিও না, ওই শাহজালাল বাবার নামে হাত দিও না। এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়ে শাহজালাল বাবার নামে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধৈর্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত দিছে, নেয়ামত দিছে, তার জন্য কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করি। সবাই বলেন আল্লাহ 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি লা মা ফি কলবি লা। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যারা আমার, এ মুসলমান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী জবান মোবারকে আমার আল্লাহ হাদিসে কুদসি মোবারকে জানাইলেন, এ মুসলমান, আল্লাহর এই জমিনে আমার রব্বুল ইজ্জতের কথাগুলো দুই ভাবে পাওয়া যায়। এক হলো কুরআনুল কারীমের মাধ্যমে, দ্বিতীয়ত হলো আমার রব্বুল ইজ্জতের হাদিসে কুদসি মোবারকের মাধ্যমে। কুরআনুল কারীম নামাজে তেলাওয়াত করলে নামাজ হয়ে যায়, হাদিসে কুদসি নামাজে পড়লে নামাজ হইবনি। হাদিসে কুদসি নামাজে পড়লে নামাজ হইবনি, হইতো না। কিন্তু কোরআনের কথা যে আল্লাহর, হাদিসে কুদসির কথা সেই আল্লাহর। কুরআনুল কারীমের কথাগুলো যে আল্লাহর, হাদিসে কুদসির কথাগুলিও সেই আল্লাহর। তাইলে কোরআন নামাজে পড়লে নামাজ হবে, হাদিসে কুদসি নামাজে পড়লে নামাজ হবে না। কোরআন আল্লাহর কথা, হাদিসে কুদসিও আল্লাহর কথা, তবুও কেন নামাজে কোরআন পড়লে নামাজ হবে, কেন হাদিসে কুদসি পড়লে নামাজ হবে না? উত্তর আসেনি। কারণ হইল আমার নবী জীবনে কোনদিন হাদিসে কুদসি দিয়া নামাজ পড়ে নাই। নামাজ পড়া বান্দার উপর ফরজ করেছে আমার আল্লাহ, কিন্তু নবীজি জীবনে নামাজে হাদিসে কুদসি পড়েন নাই, যার কারণে নবীর উম্মত নামাজে হাদিসে কুদসি পড়লে নামাজ হবে না। নবী জীবনভর কোরআন নামাজের মধ্যে পড়েছেন, যার কারণে নবীর উম্মত জীবনভর কোরআন নামাজের মধ্যে পড়লে নামাজ হয়ে যাবে। ওই কোরআনের আয়াত যদি আবু লাহাবের বিরুদ্ধে হয় অসুবিধা নাই, ওই কোরআনের আয়াত যদি মুনাফিকের বিরুদ্ধে হয় অসুবিধা নাই, ওই কোরআনের আয়াত যদি কাফেরের বিরুদ্ধে হয় অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। কারণ আমার নবী কোরআন পড়ে নামাজ পড়েছেন। তার মানে কি বুঝলেন? বুঝলেনটা কি? হাদিসে কুদসিও আল্লাহর কথা, কোরআনের কথাও আল্লাহর কথা। কোরআন দিয়া নামাজ পড়লে নামাজ হবে, কারণ হলো আমার নবী কোরআন দিয়ে নামাজ পড়েছেন। হাদিসে কুদসি দিয়া নামাজ পড়লে নামাজ হবে না, কারণ আমার নবীজি হাদিসে কুদসি দিয়া নামাজ পড়েন নাই। তার মানে বোঝা যায় ইবাদতের হুকুম আমার আল্লাহর, ইবাদতের বিধান আমার নবীজির। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বাদ দিলে নামাজ হবে না, নবী বাদ দিলে রোজা হবে না, নবী বাদ দিলে ঈমান হবে না। কিছু আহাম্মক বুঝতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারা বুঝে না? ওই কারবালার ময়দানে, হায় 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 হায়, ওই কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক শরীর মোবারক থেকে আলাদা করে শরীর মোবারকের উপরে 30,000 ঘোড়া চালায় দিল। শরীরের হাড় থেকে মাংস মোবারক গুলো ঘোড়ার খুরের আঘাতে আলাদা হয়ে গেল। ইন্তেকাল করার পরেও, শাহাদাত বরণ করার পরেও ছেড়ে দেয় নাই বাতিলের দল। দেখতে মুসলমান, তাদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন ছিল, তাদের মধ্যে হাজার হাজার মুফতি ছিল, তাদের মধ্যে হাজার হাজার মুহাদ্দিস ছিল, তাদের প্রায় প্রত্যেকের মাথায় পাগড়ি ছিল, প্রত্যেকের গায়ে জুব্বা ছিল, প্রত্যেকের মুখে দাড়ি ছিল রে দাড়ি। তবুও এই মানুষগুলোর অন্তরে আহলে বাইতের জন্য মহব্বত আসে নাই। এ মুসলমান রে, আরে গোয়ালা বাজারের মুসলমান, আজ আমি আপনাদেরকে নবীজির ওই নির্দেশের 3টা নির্দেশের হাদিসে মোবারক শোনাইলাম। আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, হুব্ব নবীকুম ওয়া হুব্ব আহলে বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন। এই যে হাদিসে মোবারক, তৎকালীন যুগে ইয়াজিদ বাহিনী কি জানতো না? কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনী জানতো নি? ঠাড়া মারছে, ডরাইতেছেন। মিকাইল ফেরেশতার কাম মিকাইল ফেরেশতাই করুক। বৃষ্টির দায়িত্বে মিকাইল ফেরেশতা, জোরে কর না সুবহানাল্লাহ।
এ দেখছেন ঠাডা মারছে। আরো একটা কথা আল্লাহ আমাদেরকে জানাইলো, আল্লাহ পাকের কুদরত দিয়া। বৃষ্টির দায়িত্বে মিকাইল ফেরেশতায় আছে। মিকাইল ফেরেশতারা আল্লাহ যা হুকুম করছেন মিকাইল ফেরেশতায় তাই করতেছেন। আমাদের কোনো অসুবিধা আছে? ঠাডা মারলে কি ভয় পান? কিছুটা ভয় লাগে, ধারাম করে শব্দ হইলে কিছুটা ভয় লাগে, কিন্তু তার চাইতেও বেশি ভয় থাকতে হবে কার? জোরে বলেন কার? আসেনি ভয়? আছে? আছে তো? নিঃসন্দেহে আপনাদের সঙ্গে আমিও সাক্ষী দিছি, হ্যাঁ আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আলহামদুলিল্লাহ বলেন।